আমরা সকলেই ইংরেজি শিখতে চাই এবং আমরা সকলেই জানি যে ইংরেজি শেখার জন্য প্রথম এবং প্রধান যে বিষয়টি সেটি হলো ভোকাবুলারি। কারণ শব্দ যদি আমি না জানি তাহলে আমার পক্ষে কিন্তু কোনো ভাষা ব্যবহার করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। এখন এই ইংলিশ ভোকাবুলারি শেখার জন্য নানা জনে আমাদেরকে নানান পথ বলে থাকেন। কেউ বলেন যে বেশি করে ইংরেজি পত্রিকা পড়ো, কেউ বলেন ইংলিশ মুভি দেখো, কেউ বলেন ইংরেজি গল্পের বই পড়ো, কেউ বলেন বেশি বেশি করে ইংরেজিতে কথা বলার চেষ্টা করো। এবং এই ভোকাবুলারি জানার জন্য আমি যে পরামর্শটি দিই সেটি হলো জাস্ট প্লে উইথ ওয়ার্ডস। কি করতে হবে? শব্দ নিয়ে খেলা করতে হবে। এই খেলতে খেলতেই আমরা শব্দ একসময় আমাদের শব্দের ভান্ডার অনেক বড় হয়ে যাবে। আজকে আমি একটা সিম্পল ওয়ার্ড দিয়ে দেখাবো কিভাবে একটা শব্দ থেকে অসংখ্য শব্দ তৈরি করা যায় এবং অতি সহজে সেই জিনিসটি আমাদের মনে রাখা যায়। এরকম একটি শব্দ আমরা আজকে নিব, সেটি হলো নট। নট আমরা সকলে এই শব্দটির সঙ্গে পরিচিত, কারণ আই ডোন্ট লাইক ইট, প্লিজ ডোন্ট গো দেয়ার, এরকম ধরনের বাক্য আমরা হর হামেশাই ব্যবহার করে থাকি। এবার দেখি আমরা কিভাবে এখান থেকে অনেক শব্দ তৈরি করা যায়। তাহলে নট শব্দটি এর অর্থ হলো না। এবার নট শব্দটির সঙ্গে যদি আমি একটি ই যোগ করে দিই তাহলে হয়ে গেল নোট, এবং এই নোট শব্দটির অর্থ হলো টিকা। টিকা বা সূচিত করা, এখানে টিকা অথবা সূচিত করা, দুই অর্থে এটি ব্যবহার করা যায়। একটি হলো নাউন অর্থে, তার অর্থ টিকা, এবং যখন ভার্ব অর্থে ব্যবহার করা হচ্ছে তখন সেটি অর্থ হলো সূচিত করা। যখন শব্দ শিখবে তখন অবশ্যই শব্দের সঙ্গে সঙ্গে তার পার্টস অফ স্পিচ এবং তার ব্যবহার সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবে, তাহলে এই শব্দটা আজীবন তোমার সম্পদ হয়ে তোমার কাছেই থাকবে। এরপরে যদি এই নোট শব্দটির সঙ্গে আমি একটি ডি যোগ করি তাহলে কি হবে? নোটেড। এখন নোট মানে টিকা, কিন্তু নোটেড শব্দটির অর্থ হলো বিখ্যাত বা চিহ্নিত। চিহ্নিত বা বিখ্যাত, চিহ্নিত বা বিখ্যাত। এরপরে নট শব্দটির সঙ্গে যদি আমি একটি সিএইচ যোগ করি, নস, এই নস শব্দটির অর্থ হলো খাজ অথবা ভাজ। খাজ অথবা ভাজ। এবার অতি পরিচিত আমাদের শব্দ সেটা হলো নটের সঙ্গে আসে, সেটা হলো নোটিশ। নটের সঙ্গে আইসি যোগ করলাম, এখানে হয়ে গেল সেটি কি? নোটিশ। আমরা জানি নোটিশ মানে হলো বিজ্ঞপ্তি। প্রায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং অন্যান্য জায়গাতে নোটিশ দেওয়া হয়ে থাকে এবং সেই নোটিশ অর্থ বিজ্ঞপ্তি। তবে এই নোটিশ শব্দটিকে যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি তখন কিন্তু এর অর্থটি আসে পর্যবেক্ষণ করা। পর্যবেক্ষণ করা। কাছাকাছি আমরা আরেকটি শব্দ লিখতে পারি, সেটি হলো নোটিফাই। নোটিফাই শব্দের অর্থ কি? নোটিফাই শব্দের অর্থটি হলো চিহ্নিত করা। চিহ্নিত করা। এরপরে নোট, নোটের সঙ্গে একটি এটিই যোগ করে দিলাম, সেটি হয়ে গেল নোটেড। নোটেড শব্দের অর্থ হলো মনে রাখবেন বা এটা স্মরণে রাখবেন। নোটেড অর্থ হলো মনে রাখবেন বা স্মরণ রাখবেন। এর পরবর্তী যে শব্দটি নিব সেটি হলো নট শব্দটির সঙ্গে একটি আইওএন যোগ করব, নোশন। এই নোশন শব্দটি আমরা প্রায় ব্যবহার করে থাকি। নোশন শব্দের অর্থটি হলো ধারণা। নোশন শব্দের অর্থ হলো ধারণা। এরপরে অতি পরিচিত আরেকটি শব্দ নট থেকে, সেটি হলো নোটারি। এ আর ওয়াই যোগ করে দিলাম, এখানে হলো কি? নোটারি। আমরা জানি নোটারি পাবলিক কোনো দলিল সম্পাদন করার জন্য আমাদের এটি প্রয়োজন হয়, এটা তাহলে এর অর্থ হলো দলিল সম্পাদন। নোটারি শব্দটির অর্থ কি আসলো? দলিল সম্পাদন। এবার
নট শব্দটির সঙ্গে যদি একটা থিং যোগ করি, HING, নট থেকে আসছে নাথিং। নাথিং মানে কি? কিছুই না, কিছুই না। এরপরে যদি নাথিং এর সঙ্গে একটা নেস যোগ করি, নাথিং নেস, তাহলে অর্থ কি দাঁড়ালো? অসারতা। এবার আমরা আবার নটে ফিরে যাই। নট, নোট, এখানে নোট ওয়ার্দি, নোট ওয়ার্দি, নোট ওয়ার্দি অর্থাৎ বিখ্যাত, বিখ্যাত বা ফেমাস, এই অর্থে আমরা এটা ব্যবহার করি। আমরা নোট শব্দটির সঙ্গে আরো কয়েকটি শব্দ যোগ করতে পারি, যেমন নোটপ্যাড, নোটপ্যাড, নোটবুক। নোটপ্যাড শব্দটির অর্থ হলো টিকা বই। নোটবুক, নোটবুক শব্দটি আমাদের কাছে অতি পরিচিত। আমরা নোটবুকটি সাধারণত উত্তরপত্র বা নোটবুক এই অর্থেই ব্যবহার করি। এখানে কোনো কিছু লেখার খাতা হিসেবে ব্যবহার করা হয়, আবার উত্তরপত্র হিসেবেও ব্যবহার করা হয়। উত্তরমালা। নট, নটের সঙ্গে এবার আমরা একটা যোগ করলাম অ্যাবেল, নোটাবেল, নোটাবেল, নোটাবেল থেকে আবার নোটাবলি। নোটাবেল শব্দটির অর্থ হলো উল্লেখযোগ্য বা প্রসিদ্ধ। উল্লেখযোগ্য বা প্রসিদ্ধ, তাহলে এখানে প্রসিদ্ধভাবে, উল্লেখযোগ্যভাবে এটি লিখলেই হবে। এখন খুব ব্যবহৃত একটি শব্দ, সেটি হলো নটের সঙ্গে একটা টিওয়াই যোগ করে নটি। এই নটি শব্দটি এটি ইংরেজি নটি অর্থাৎ দুষ্টু এই অর্থে ব্যবহার করা হয়, আবার কর্মদক্ষ বা কৌশলী এই অর্থেও কিন্তু এই নটি শব্দটি ব্যবহার করা হয়। যেমন আমাদের পরিচিত একটা মুভি আছে ইন্সপেক্টর নটিকে, তাহলে এটা নটি, বিখ্যাত, দক্ষ বা দুষ্টু, এই তিনটি অর্থেই আমরা নটি শব্দটি ব্যবহার দেখে থাকি। এরপরে আমরা নোটিফাই ব্যবহার করেছিলাম, সেখান থেকে নোটিফায়াবল, নোটিফায়াবল, নোটিফিকেশন, অতি পরিচিত শব্দ। বিভিন্ন নোটিফিকেশন আমাদের মোবাইলে, বিভিন্ন অ্যাপে, ফেসবুকে সবসময় নোটিফিকেশন আসতেই থাকে। তাহলে এই নোটিফিকেশন শব্দের অর্থ কি? নোটিফিকেশন শব্দের অর্থ হলো প্রজ্ঞাপন। প্রজ্ঞাপন অর্থাৎ কাউকে কোনো বিষয়টি যখন জানিয়ে দেওয়া হয় তখন সেটাকে নোটিফিকেশন বলা হয়ে থাকে। নোটিফায়েবল এটা হলো উল্লেখযোগ্য বা এটা চিহ্নিত কারক, চিহ্নিত কারক। এখান থেকে নোটিফায়ার, নোটিফায়ার, নোটিফায়ার শব্দটির অর্থ চিহ্নিত কারক, চিহ্নিত কারক। নট থেকে আরো যে শব্দ আসে সেটা হলো নটোরিয়াস, নটোরিয়াস, নটোরিয়াস শব্দের অর্থ হলো কুখ্যাতি, কুখ্যাতি পূর্ণ, এটি অ্যাডজেক্টিভ এবং এর নাউনটি হলো নটোরিটি, নটোরিটি বা কুখ্যাতি। তাহলে একটি মাত্র শব্দ থেকে আমরা এতগুলো শব্দ পেয়ে গেলাম। আশা করি বিষয়টি সকলের কাছে বোধগম্য হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর নতুন এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তীতে এরকম আরও নতুন নতুন শব্দ শেখার কৌশল নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করব। ভালো থাকবে সকলে, সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।